ইদানিং আমার চুলের যত্ন নিতে একদমই আলসামো লাগে। শুধু চুলের যত্ন না, আমি আমার নিজের যত্ন তেমন ভাবে নেই না। তাহলে বুঝেন যে আমি কত পরিমাণের অলস। আগে প্রত্যেকটা দিন একদিনও মিস নাই যে বেনি করে না ঘুমাই। আগে বেনি করে প্রত্যেকটা রাতে আমি ঘুমাতাম, আর এখন বেনি করি চুল, কিন্তু একদমই আলসামোর কারণে মাঝে মধ্যে বেনি করি না। চুল আঁচড়াতেও ভালো লাগে না, যখন চুল একেবারে একদিন বা 2 দিন না আঁচড়ানোর কারণে চুল যখন 1-2 দিন পরে আঁচড়াতে চাই, তখন কিন্তু চুলগুলি একদম ভেঙে ভেঙে যায়, আমি চুলগুলি একদম ছিঁড়ে ফেলি। তার কারণে আমি চুল কাটার এত বড় একটা ডিসিশন নেই। চুলের আগা কাটা ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ চুলের আগা একদমই পাতলা হয়ে গিয়েছে। চুলকে আমি জট বাঁধিয়ে যখন আমি চুল আঁচড়াতে যাই, চুল ভেঙে যায়, ছিঁড়ে ফেলি। এই জন্য আর কি চুলের আগাটা একদম পাতলা হয়ে গিয়েছে। চুলের আগা বেশি পাতলা হওয়াতে চুল আঁচড়াতেও আমার অনেক প্রবলেম হয়, সেজন্যই অনেকখানি চুল কাটতে হয়েছে। আর আমার ছোটবেলা থেকেই কিন্তু চুলের ঘনত্ব অনেক কম, মানে চুল পাতলা যেটাকে বলে। আর আমি কিন্তু এবার সোজা চুল কাট দিচ্ছি। এমনি তো আমার আগে থেকেও চুল বেশি একটা কাটিং টাটিং করা আমার একদমই পছন্দ না। আপনাদের কাছে হাবিজাবি কাটিং ভালো লাগতে পারে, তবে আমার কাছে ভালো লাগে না। জাস্ট আমার ভালো লাগাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আগে আমার চুল কাটলে ভি কাট দিতে বলতাম, আর এখন আমি একদম সোজা কাট দেই, কারণ এখন আমার সোজা কাটটাই ভালো লাগে। আর আমি কিন্তু কাউকে দিয়ে চুল কাটাই না। সেই যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার চুল আমার আম্মু কেটে দেয়। সব সময়ের মতন আজকেও আমার আম্মু আমার চুল কেটে দিচ্ছে। আমার আম্মু কিন্তু অনেক পদের হেয়ার কাট জানে, কিন্তু সেগুলো আমার চুলে হেয়ার কাট মানাবে না, প্লাস আমার পছন্দ না, তাই আমি দেই না। আচ্ছা, আমার হেয়ার কাটটা কেমন হয়েছে সবাই জানাতে একদমই ভুলবা না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।